যখন আপনি যেটা সিলেক্ট করবেন সেটা ব্যাক স্পেস দিলে চলে যাবে, আর মুভ টুল দিয়ে অন্য জায়গায় নিতে চাইলে সেটা অন্য জায়গায় সরে যাবে। আর কন্ট্রোল জে দিয়ে কপি করতে চাইলে ওটা কপি হয়ে যাবে আলাদা লেয়ার নিয়ে। ও ও হ্যাঁ 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 বুঝতে পারছেন এখন? আর হ্যাঁ বুঝতে পারছি। ইনস্ট্রুমেন্টটা দেখাইছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। আপনি যদি ওটা আপেল মানে যে অবজেক্টটা আপনার যে পিকচারটা আপনি হয়েছে সিলেক্ট আপু। করলেন, হ্যাঁ আমার কথা বলছেন, ওই অবজেক্টটা বাদে বাইরের ব্যাকগ্রাউন্ড গুলো যদি আপনি সিলেক্ট করতেন তাহলে ব্যাক স্পেস দিলে পরে বাইরের গুলা চলে যেত। হ্যাঁ, হ্যাঁ, কেউ স্ক্রিন শেয়ার দেন? আমি দিচ্ছি। আমি তো লিঙ্কটাই খুঁজে পাই না এখন, কবেকার ইমেল কোথায় চলে গেছে। বুকমার্ক করে রাখেন নাই? বুকমার্ক করা হয় নাই, আমার ইমেল থেকেই প্রত্যেকদিন ঢুকে। বুকমার্ক করে রাখবেন আজকে। আপু ফাইবারে কাজ করতে হলে কি মানে কোনো ওই ঝামেলা আছে নাকি একটু? হ্যাঁ ঝামেলা, ফাইবারে অনেক ঝামেলা আছে। আমি এর আগে বলছি ফাইবারে আইপি অ্যাড্রেসে দুইটা আইডি চলবে না, এক আইপি অ্যাড্রেসে এক মেইলে দুইটা আইডি চলবে না, একরকম ডিজাইন ফাইবারে চলবে না, একরকম গিগ ফাইবারে চলবে না, সবসময় ইউনিক করতে হবে। সেটা আইপি তো আপু আমার একটা ওয়াইফাই, আমার পার্সোনাল ওয়াইফাই চলে, এটা ওটা দিয়ে করেছে। আর অ্যাক্টিভ থাকবেন বেশি বেশি সবাই। আপনারা অ্যাডোবি আইডি করতে পারেন, বিহ্যান্স, লিঙ্কডইন, এগুলো আইডি খুলে নিন। লিংকডইনে করা আছে। ইমন ভাইয়া কি কাজ করছেন নাকি কন্টেস্ট করছেন? কন্টেস্ট করতেছি। কাজ কে দিবে এই গরিবকে? থাক থাক হইছে, দেখা যাচ্ছে আপনি কাজ নিয়ে বসে আছেন আর আমরাই নাই। শারমিন আপু, অয়ন ভাই আছে। হ্যাঁ হ্যাঁ শারমিন আপু, ভাইয়া আপওয়ার্ক একটা আছে না, সাইট আছে না, ওটা কেমন আপওয়ার্ক? হ্যাঁ আপওয়ার্ক এটা বাংলাদেশে এখন খোলা যায় না ভাইয়া। বাংলাদেশে খুলতে পারবে না? বাংলাদেশে জানি খোলা যায় না, মানে অনেকেই ভিপিএন ধরে করা যায়? হ্যাঁ বাংলাদেশ থেকে নেয় না, বাংলাদেশের মানুষের জন্য এখন নেয় না। ভাই আপওয়ার্ক মেলা ঝামেলার কাজ ভাই। ইন্ডিয়ান রিমন ভাই তাহলে তা জানেন তাই তো? ওই জানি দেখেন আপওয়ার্কে যখন কাজ করতে করছিলাম, অ্যাকাউন্ট করছিলাম, মেলা ঝামেলা ভাই। এখন হ্যাঁ এই আমি বলি এই নিচের লেয়ারটা ধরা অবস্থায় হ্যাঁ কন্ট্রোল জে দিবেন, কন্ট্রোল জে ধরা অবস্থায় এই তো। হইছে। আমরা আজকে ক্রপ টুল শিখবো, তারপরে শ্যাডো দেওয়া শিখবো। আর কেউ স্ক্রিন শেয়ার দেন? আপু আমার একটা ঝামেলা হইতেছে, আমি স্ক্রিন শেয়ার দেই। আপু আপনি স্ক্রিন শেয়ার দেন। বাদল ভাই আপনি কি অফিসে? হ্যাঁ আপু, হ্যাঁ আমার হচ্ছে আপেলটা ওপেন করার পরে এই নিজে নিজে একটা পেজ নিয়ে চলে আসতেছে এই জায়গায়, মানে এই সাদা ব্যাকগ্রাউন্ড করে আসতেছে না। ওটা ড্র্যাগ করে নিয়ে যেতে হবে ব্যাকগ্রাউন্ড থেকে। এখানে আপনি যাবেন, যাওয়ার পর ড্র্যাগ করে মুভ টুল সিলেক্ট করা আছে, এখান থেকে উঠায় নিয়ে যান এখানে। হ্যাঁ এখন এখানে নিয়ে এসে ছেড়ে দেন। এটা অনেক ছোট তো। কন্ট্রোল কি এই আপেল কই গেল? কন্ট্রোল কি সিলেক্ট করেন। তো আঙ্গুর হয়ে গেল। আঙ্গুরও তো এসে বুঝতে পারতেছি না। পিকচারটা ছোট ছিল আপু। কলমে নিক হয়ে গেছে। আপনি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করেন, কন্ট্রোল টি ধরেন আপু, কন্ট্রোল। হ্যাঁ এখন বড় করেন। দিছি। হ্যাঁ এখন বড় করেন। এই, একটু জুম করে নেন তাহলে সুবিধা হবে।
আপনি শিফট দিয়ে কাজ করবেন, ডোন্ট অ্যাপ্লাই। শিফট ধরে জুম করবেন, বড় করবেন। আর প্রথম পেজটা একটু জুম করে নেন, পেজটা একটু জুম করে নেন। 5% আছে। ওটা জুম করে। করতেছি আপু একটু wait। আচ্ছা আপু, আপু পিকচার যে বড় ছিল হঠাৎ করে ছোট হয়ে গেল কেন? এটা মানে ওখানে তো বড় দেখালো। ওটা 100% ছিল, আর এটা আপু এটা ঠিক করবো কিভাবে? আপু এটা ডোন্ট অ্যাপ্লাই দিবেন, তাহলেই হবে। মুভে যান, মুভ মুভ তুলে যাবে, ডোন্ট অ্যাপ্লাই। আগের পজিশনে চলে আসছে। হ্যাঁ এখন এখন আপনি একটু জুম করে নেন, এখন আমি কি কন্ট্রোল টি চাপবো? কন্ট্রোল প্লাস দিবেন, তাহলে জুম হবে। কিংবা আপনি জুম নিয়েও করতে পারেন। তাহলে তো ব্যাকগ্রাউন্ড সহ বড় হইতেছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সহ বড় হইতেছে। আপনি এখন কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দেন। কন্ট্রোল টি। হ্যাঁ, এখন আপনি বড় করেন, শিফট ধরে বড় করবেন আপনি। আচ্ছা আর একটু বড় করে নেন। হ্যাঁ, এখন আপনি জুম মাইনাস করেন, কন্ট্রোল মাইনাস। আপনি কেমনে করব? কন্ট্রোল মাইনাস দেন একবার, তাহলে দেখবেন কমে যাবে। আর একটু দেন, হ্যাঁ জুম করা, জুম আউট করা পারেন না? জুম ইন জুম আউট। আপু এই ক্লাসগুলো তো আমি করি নাই। আচ্ছা, আমি তো ফটোশপেও দেখাইছি, ইলাস্ট্রেটরে দেখাইছি, সমস্যা নাই। আরেকটু এটা বড় করে নেন, আপেলটা আরেকটু বড় করে নেন আপু। হ্যালো, আমার কথা শোনা যায়? সুজনা ইসলাম আপু, হ্যালো, সুজানা ইসলাম আপু। হ্যাঁ, সুজনা ইসলাম আপু, হ্যাঁ জি আপু। আপনি এটা আরেকটু ভালো zoom আরেকটু আরেকটু বড় করুন, আরেকটু করেন, আরেকটু। এখন আপনি আপু paste অনেক বড় হয়ে গেছে। আপনি এখন কন্ট্রোল মাইনাস চাপেন, কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল মাইনাস আরো, আবার। হ্যাঁ আপু কন্ট্রোল মাইনাস চাপলে ছোট হইতেছে। হ্যাঁ, এখন আপনি আপেলটা আরেকটু বড় করে নেন, আপেলটা বড় ঠিক করতে আছে বলছি, আপেলটা বড় করতে বলছি। শিফট ধরে আপু। এখানে যে অ্যাঙ্কার পয়েন্ট গুলো আছে, এইটা ধরে এটা ধরে এটা ধরে বড় করবেন। হ্যাঁ, আর বেশি বড় করার দরকার নাই, ফেটে যাবে নাহলে। আপনি এখন কন্ট্রোল মাইনাস দেন, আপনি জি যে আপু। কন্ট্রোল মাইনাস। হ্যাঁ হয়েছে, আপনার এটুকুই থাক। আপনি এখন মুখ তুলে যান, অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই, অ্যাপ্লাই। এখন আপনি কাটেন, যে কোনো টুলস দিয়ে কাটতে পারেন। আচ্ছা আপু। সবগুলা দিয়ে আপনি একবার করে ট্রাই করবেন। আচ্ছা আপু। আচ্ছা, ম্যাগনেটিক টুল কি করে, কি কাজ আপু করে? আরেকটা কথা, হ্যাঁ, মানে আপু ওই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে কিভাবে? আপনি ব্যাকগ্রাউন্ডে যাবেন, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, তারপর এখানে যে কালার চেঞ্জ করব। এখানে দুইটাই ফিল কালার, একটা সেট ফরগ্রাউন্ড কালার আর একটা ব্যাকগ্রাউন্ড সেট ব্যাকগ্রাউন্ড কালার, মানে
পিছনের কালার থাকে, একটা উপরে থাকে একটা নিচে থাকে। কালার আচ্ছা ক্লিক করেন, এখানে যে কোনো কালার, রেড, তারপরে এটা দিবেন কিভাবে? আপু কিছুই তো হইলো না। অল্টার ব্যাক স্পেস চাপেন, অল্টার ব্যাক স্পেস। হয়ে গেছে, হয়ে গেছে। ঠিক আছে আপু, এবার পারবো। এটা লিখে রাখবেন যে কালার কিভাবে দিবেন। ই আপু বুঝতে পারি নাই কথা। বলতেছি আপনি এটা লিখে রাখবেন যে অল্টার ব্যাক স্পেস উপরে যে কালারটা থাকে সেটা দেয়া যায়, আর নিচের যে কালার সেটার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস। আচ্ছা আপনি এখন এটা কপি করবেন, লেয়ার কপি করবেন, এই আপেলটাও এই অবজেক্টটাও সিলেক্ট অবস্থায় কপি করবেন, দুইটা কপি আমাকে দেখাবেন করে। আচ্ছা আপনি এখন আচ্ছা করতে পারেন, আমি আর একজনের কাছ থেকে। হ্যাঁ আমি আজকে দেখি সবার কাজ। আপনি দেখবেন আর লিখে রাখবেন। আজকে আমি পরিদর্শক। আপনার যে 20 মিনিট ব্রেক টাইম থাকবে ওই সময় আপনি হচ্ছে ইনস্টল দিয়ে নিতে পারেন। তখন খাওয়া দাওয়া করবো, একবারে রাত্রে ইনস্টল করবো। আল্লাহ এত আলসি কেন আপনি ভাইয়া? এটাও কাইছে আপু, পারলে কেউ আমার খাবারটা মুখে তুলে দিলে আমি আরো খুশি। আল্লাহ। আচ্ছা কনাপু আপনি দেখেন কাজ। আপু আমি করছি, আমি যে আবার নষ্ট হয়ে গেল। আমি কাটতে যে শুধু এদিক ওদিক চলে যাচ্ছে। এই যে আপনি যদি মাউস ছেড়ে দেন তাহলে কিন্তু এগুলা হ্যাঁ, ওই যে মাউস ছেড়ে দিয়েছিলাম ভুল করে, দিয়ে আবার এরকম হলো। মানে আপেলটা সুন্দর করে আমি করেছি, আর হচ্ছে না। আপনাদের তো তাহলে আমি আপেল কাটাচ্ছি, আপনাদের তো আনারস কাটাই নাই। আপেল কাটতে যায় আবার হাত কেটে ফেলেন না? না আমি যখন ফার্স্ট এগুলা শিখছি তখন আমাদের আনারস কাটাইছে, বুঝতে পারছেন? জি জি আপু। আপু। পলিগোনাল ল্যাসো টুল দিয়ে আমাদের এই আনারস কাটতে হয়েছে, তাহলে বোঝেন জুম করে করে কাটতে হয়েছে কতবার। আ- পুরাটা কাটার পর এই জায়গায় আসছি তখন এটা ছুটে গেছে, আবার কাটছি। হ্যাঁ, আমার আপেলের গোড়াটা গোলমাল হয়ে গেল। পুরোটাই সুন্দর হয়েছে কিন্তু আমার আপেলের যাই হোক, আপনারা কোনো কিছু অবজেক্ট কপি করার এটা শিখবেন, এটা কিন্তু অনেক সময় দরকার হয়। লেয়ার ডুপ্লিকেট। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, এত লেট এই হলো? লেটফি আপু আপু হচ্ছে কারেন্ট ছিল না আর আপনার ফোনে নেট নিবে? আমার ফোনে টাকা নাই, তাড়াতাড়ি লোড দিয়ে দেন তো। তাই নাকি ভাই? হ্যাঁ লেট ফি পাবেন। হ্যাঁ আমি আপুকে বলেছি আমার সমস্যার কথা। আপনি দাদি কেমন আছে? রেকর্ড অফ করে করছি, আপনারা মনে রাখেন। সুজানা ইসলাম, আমি আপনার কাজ হয়েছে? আপু আর একটু মানে টাইম লাগবে। আচ্ছা কোন আপু? আয়নাল হক ভাইয়া, মোহাম্মদ আয়নাল হক ভাইয়া, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা মনে হয় শুনতে পাচ্ছেন না ভাইয়া। শুনতে পাচ্ছি তো আপু। আমরা তো শুনতে পাচ্ছি আপু। জি আপু, শুনতে পাচ্ছি। আপনার কাজে কত বের করা ছিল তো। হ্যাঁ আপু, নেট প্রবলেম? নেট প্রবলেম। হালকা পাতলা করতেছি আমি, একটু পরে দেখাই। হ্যাঁ আমার এখানে একটু নেটের প্রবলেম হচ্ছে এখন। আচ্ছা হৃদয় ভাইয়া, আপনি তো পারেন তারপরেও জিজ্ঞাসা করি। জি আপু, হ্যাঁ আপনার কাজে কত দূর? এগুলো পারি, এখানে করি নাই। আপনি একটু ট্রাই করতেন, ভাইয়ারা দেখা যায়। কালকে
কালকে ফটোশপ দিয়ে কাটছিলাম, যখন গিগ বানাইছিলাম তখন আর কি আমার ছবি কাইটে বসেছিলাম, এই কারণে আর কি করি নাই। তো দেখা গেল যে আমি এখানে আপনাকে যা শেখাচ্ছি তার মধ্যে কিছু না কিছু তো আছে যেটা আমি নতুন শেখাতে পারবো। ভার্সিটি খুলবে কবে? দেখুন আমি এখানে যখন সিলেক্ট করি এখানে আমার একটা অপশন আছে টলারেন্স, এখানে 32% আছে। এটা যদি আমি কমায় দেই 5% দেই, তখন আমি যখন সিলেক্ট করব তখন এটা আমার অল্প জায়গা ধরে সিলেক্ট হবে। কিন্তু এখানে এক কালার তো, এই জন্য আমার এটা বোঝা যাচ্ছে না। আমি যদি এই কালারের পর্যায়ে এখানে এটা 32 ছিল, এখানে 32 দিয়ে যদি আমি এখানে সিলেক্ট করে দেখি কতটুকু জায়গা আমার সিলেক্ট হচ্ছে, তাই না? কিন্তু এখানে যদি আমি কমায়া 5% যাই, দেখুন আমার এখানে জায়গা কিন্তু অল্প সিলেক্ট হয়েছে। এটা 32, এটা একটা ডিফল্ট সাইজ, আমরা এখানে ডিফল্ট সাইজই রাখবো। আর কিন্তু আপু ওই যেটা 32 দিয়ে দিলে সিলেক্ট করলেন, ওইখানে তো এক কালার ছিল না, ওই যে সাদা সাদা মেঘও ছিল। আপনি দেখুন, এই দেখুন ওই দেখেন, ওই যে সাদা সাদা কালার উপরে। অ্যাডজাস্ট করে নিছে, এখানে কালার যেটা কালারটা বেশি থাকবে সেটা করে নেয়। ও, দেখুন এই কালার গুলো, তাহলে আমি ডিটেইলস একদম ভালোভাবে করার জন্য ওই কমায় নেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ এই দেখুন এদিকে কিন্তু নেয় নাই, এদিকে বেশি আছে। হ্যাঁ। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে দরকার হয় যে অল্প একটু জায়গা আমার দরকার সিলেক্ট করার জন্য। হৃদয় ভাইয়া, জি আপু। আপনি এটা পারতেন? না, এই যে হৃদয় ভাই লুকাচ্ছে, হৃদয় ভাই পারে। না আমি এটা জানতাম না আগে। কিছু কিছু আছে আমরা সবই পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যে একজনের কাছ থেকে একরকম শিখলে আরেকজন অন্যরকম শেখায়, জানা জিনিসই। আমি জাস্ট আপু আপু আমি হচ্ছে জাস্ট আর কি নিজের ইন্টারেস্ট থেকে ওই ইউটিউবে দেখে দেখে টুলস গুলার আর কি মোটামুটি সব টুলস এর একটু একটু করে কাজ দেখছিলাম আর কি, আর করছিলাম। হ্যাঁ আমি চাইবো আমি যখন ডিজাইন গুলো করবো আপনারা পারেন, তারপরে একবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে তো সমস্যা নাই, তাই না? না আপু আমি তো আমার তো ফটোশপ ওপেন করা, আমি কাজ করি যেটা আর কি নতুন দেখি। আচ্ছা, অহিংসা ভাইয়া আপনার খবর কি? জি আপু, আমারটা তো করলাম, দেখলেনই তো হয়েছে। তাহলে সবগুলো এই টুলস গুলো তো আপনারা বুঝতে পারছেন, তাই না? জি আপু। হ্যাঁ তাহলে আমরা আর একটা টুলসে যাই কাজে। এখানে পলিগনাল টুল, ম্যাগনেটিক টুল, এগুলো তো বুঝতে পারছেন। নিশা, আসিন আপু, হ্যাঁ আপু শুনছি, বলেন। এখানে ম্যাগনেটিক টুল, এই টুলস এর কাজ যে কোনো কালার যদি আমি সিলেক্ট করতে চাই, সেই কালারস এর উপরে আমি এখানে রাখবো, রাখার পর মাউস শুধু এদিকে ঘুরাইলে আমার অটোমেটিকলি ম্যাগনেটিক অনুযায়ী এই কাজটা নিয়ে নিবে। বুঝতে পারছেন? আপু এটা দিয়ে আমি কাটলাম, এটা দিয়ে ইজি হচ্ছে, মানে বেশি ড্র্যাগ ট্র্যাগ করা লাগছে না, জাস্ট খালি নিয়ে গেলে হয়ে যাচ্ছে। দেখুন আমার এখানে সফটওয়্যার প্রবলেম দিচ্ছে। ও আচ্ছা। আপু আপনার ওপরের ওইটা তো কপি করা তাই না, লেয়ার? হ্যাঁ এটা আমি কপি করছি কন্ট্রোল জে দিয়ে। আমি যখন সিলেক্ট করছি হ্যাঁ আপু। তারপরে আমি কন্ট্রোল জে দিছি, তখন অটোমেটিকলি এটা কপি হয়ে গেছে। দেখুন আমি এই লেয়ারটা অফ করে দেই, এই যে। আপু আপনি নাম চেঞ্জ করেছেন? না, এটা অটোমেটিকলি নিয়ে নিছে। কিন্তু আমি যখন কপি করলাম তখন লেয়ার 1 কপি দেখাচ্ছে যে। না আপু আমি এটা নাম চেঞ্জ করি নাই। ওটা আপু ওইটা মনে হয় ওনার একটু হয়তো ভার্সনের আর কি হতে পারে, হতে এই পারে। কারণে। দেখুন আমি দুইটাই ওপেন করে দিছি, আমার এটা কপি আর এটা আমি অরিজিনালি নিয়ে আসছি, এটা থেকে এটা আমি কপি করছি।
কপি করার জন্য আমি কি প্রেস করছি, শুধু যে কোনো সিলেক্ট অবস্থায় সিলেক্ট করার পর কন্ট্রোল জে দিলে আমি যেটুকু সিলেক্ট করব সেটুকু কপি হবে। আর যদি আমি কন্ট্রোল জে দেই তাহলে পুরা লেয়ার কপি হবে। আর এখানে লেয়ারের উপর ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার এখানে দিলে পরে আমার পুরা লেয়ার কপি হবে। কোনো অবজেক্ট কিংবা সিলেক্ট অবস্থায় যেটা আছে সেটা কপি হবে না। আমার কথা বুঝতে পারছেন? জি আপু, জি আপু। আমি না আপেলের ওপর কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, দিয়ে টানলাম তো কপি হয়ে গেল। ভার্সনে এখন অনেক কিছু হয় আপু, আমি এই ভার্সনটা নেওয়ার পর আমি তো আমার আপু কিন্তু আমি লেয়ার সিলেক্ট করা ছিল আপু, যেটা কপি করছিলাম না, যে লেয়ারটা কপি করছিলাম ওই লেয়ারটা সিলেক্ট করা ছিল। এই জন্যই কন্ট্রোল টি হতে পারে সিলেক্ট হয় আপু, কপি তো যায়। সিলেক্ট হয়েছে। হ্যাঁ, দিয়ে আমি ওটাকে টানলাম, তার একটা আপেল হয়ে গেল, মানে ওটার কপি হয়ে গেল। মানে মাউস ড্র্যাগ করলাম, দিয়ে ওই আপেলটাকে সরালাম, দিয়ে আরেকটা হয়ে গেল। হ্যাঁ এখন ভার্সনের জন্য হচ্ছে, আপু আগে হইতো না। আগে আমাদের ব্যাক স্পেসে যাওয়ার জন্য কন্ট্রোল অল্টার জেড চাপতে হতো। এখানে মুভ, আমি এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ওটা কেন হয়েছে আপু আমি বুঝতে পেরেছি। আমি যখন ওইটা মানে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে যখন আমি ওটাকে ড্র্যাগ করছিলাম, তখন আমার কোন লেয়ারটা সিলেক্ট ছিল, যেটা কপি করেছিলাম যে লেয়ারটা আপেলের, ওই লেয়ারটা সিলেক্ট ছিল তাই। কিন্তু যেটা মানে অরিজিনাল লেয়ার যেটা আপেলের, ওইটা যখন সিলেক্ট থাকছে তখন আর ওইভাবে কপি হচ্ছে না। আচ্ছা আমি বলি, আমি যে এটা সিলেক্ট করছি তাই না, সিলেক্ট করার পর আমি এখানে যদি ক্লিক করি এটা অটোমেটিক্যালি আমার ডিসিলেক্ট হয়ে যাচ্ছে, কিংবা মুভে ক্লিক করলে কারণ আমি আবার দেখাই, এটা আছে তাই না, আমি মুভে ক্লিক করলেও এটা চলে যাচ্ছে। মুভ ছাড়া আমি ইলাস্ট্রেটরে যেরকম সাইডে ক্লিক করছি তখন এই সিলেক্ট ডিসিলেক্ট হয়ে গেছে। কিন্তু আমি যে আগের ভার্সন যেটা দেখলাম সোজানা ইসলাম আপু, ওখানে অ্যাপ্লাই করতে হয়, ক্যান্সেল আছে আর ডোন্ট অ্যাপ্লাই হ্যাঁ দুইটা। আপু আমারটাতেও তাই করতে হচ্ছিল, খালি অ্যাপ্লাই অ্যাপ্লাই। হ্যাঁ আমি ও ভার্সনের জন্য অনেক কাজ সহজ করে দিছে। আপডেট ভার্সন গুলোই বেটার আপু। না, কাজের ক্ষেত্রে আমার মনে হয় যে আপডেট গুলাই বেটার। হ্যাঁ আপু, শর্টকাটে পাওয়া যাচ্ছে সবকিছুই। দেখুন আমার এখানে অটো সিলেক্ট আছে, আমি যেটা ধরবো সেই লেয়ার আমার অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি এই ভার্সনটা আমি আপনাদের ক্লাস নেওয়ার সময় করতেছি, এর আগে আমি 17 মিস করছি, 15 করছি। সেই জন্য আমার এই সফটওয়্যারটা একটু প্রবলেম, মাঝে মধ্যে প্রবলেম হচ্ছে, কিন্তু তারপর আমি এটাই চালা যাব যাতে আপনারা ভালো বুঝতে পারেন। কারণ সবাই তো আপডেট চায়, কেউ তো ব্যাকডেটেড জিনিস ইউজ করতে চায় না। জি আপু। এইটুকু তো আপনারা বুঝতে পারছেন তাই না? তাহলে আমি জি আপু। টুলসগুলা বাদ দিলাম। আমি এখন ক্রপ টুল আমরা ফোনে যখন কোনো পিকচার ক্রপ করতে চাই, ক্রপ তো জানি তাই না? ক্রপ জি আপু। দেখুন আমি এখন এখানে যখন ক্রপ টুলের উপর গেছি তখন এটা কিন্তু অটোমেটিকলি দেখাচ্ছে এটা কি কাজ। তাহলে কি আমার আর দরকার আছে এখান থেকে ড্র্যাগ করে যতটুকু দরকার আমি ততটুকু নিতে পারবো। এটা দেওয়ার পর আমি যদি ব্যাক ইন্টার প্রেস করি তাহলে আমার এইটুকুই থাকবে। কিন্তু ইন্টার প্রেস করলে হচ্ছে হ্যাঁ আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে ইন্টার প্রেস করলে পরেও আমার এটা থেকে যায়। আমি যদি এটা কপি করতে চাই, এই লেয়ারটা আমি একটা কপি করে নিই, তাহলে পরে সুবিধা হবে। এই লেয়ারটা আমি কপি করব, ক্রপ করব, এইটুকু আমি ক্রপ করব। আর এই যে বাকি যে জায়গাটুকু আছে এটা ইন্টার প্রেস করলেও থেকে যাচ্ছে তাই না, দেখা যায় না, কিন্তু যখন আমি এই পিকচারটা মুভ করি তখন দেখা যায়।
এই দেখুন এদিকে দেখা যাচ্ছে আমার পুরো পিকচারটা এখন দেখা যাচ্ছে তাই না? আমি যদি চাই যে যতটুকু আমি ক্রপ করছি ঠিক ততটুকুই থাকবে, বাকিগুলা একদম চলে যাবে, তাহলে আমি কি করব? সিলেক্ট ক্রপ পিক্সেল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা টিক চিহ্ন ওটা দিব, দেওয়ার পর আমি ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলে কি হবে? আমার দেখুন বাইরের অংশগুলো থাকবে না। এটা একদম ডিলিট হয়ে যাবে। আর একটা কাজ করা যায়, আমার যদি কখনো এই ক্রপ করার পর যদি আমার কখনো মনে হয় যে আমি এই অংশটুকু আর একটু বাড়াবো, তখন আমরা করতে পারি কিভাবে? এইটা একটু উঠালাম, আপনারা কিন্তু এটা খেয়াল করবেন। উঠানোর পর আমি এটা অফ করে দেই। এই যে কন্টেন্ট অ্যাওয়ার, আমার এই বাকি অংশটুকু এটা অটোমেটিকলি কপি পেস্ট করে ফটোশপে কপি পেস্ট করে দিয়ে দিবে। আমার অংশ আরেকটু, আমার পিকচারের আরেকটু অংশ আমি বাড়াইতে পারবো। এখানে দেওয়ার পর কন্টেন্ট অ্যাওয়ার ক্লিক দেওয়ার পর তখন হচ্ছে আমি ইন্টার প্রেস করবো। খেয়াল করবেন একটু টাইম নেবে। এটা অটোমেটিকলি কপি পেস্ট করে দিয়ে দেয়। দেখুন এখানে কিন্তু আমার মাঝখানে ক্যানভাসের আমার কিন্তু একটুখানি জায়গা বের হয়েছে না? আমার কথা কি শোনা যায়? জি আপু বের হয়েছে। হ্যাঁ, এটার সাথে লাভ হয়ে যাবে, কিন্তু আমার পিসিতে একটু সময় নেয়। এটা অটোমেটিকলি কপি পেস্ট করে দিবে। মানে যেটুকু ক্রপ করছি ওইটুকু আবার ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, আমি এই পাশ থেকে যখন ক্রপ করছি, মানে এই মেঘের এই পাশ থেকে এইটুকু ক্রপ হয়ে যাবে কন্টেন্ট অ্যাওয়ার দিলে। আপনাদের আমি আবার ভালো করে বোঝাই। এই যে দেখুন আমি একটু জায়গা নিছি, যখন এটা আমি নিছি তখন আমি কন্টেন্ট অ্যাওয়ার দিব, এই জায়গায় ক্লিক করে দিব। আমার এই জায়গা যখন ক্রপ করে আগাইছে, আমার কিন্তু ফটোশপে ক্যানভাস যতটুকু জায়গা দেয় আমার অতটুকু জায়গায় কিন্তু কাজ করতে হয়। আর এই পিকচারটাও কিন্তু অতটুকু জায়গার মধ্যে ছিল, তাই না? কিন্তু আমি ক্যানভাসের বাইরেও আমি একটু জায়গা বের করছি। এখন আমি এন্টার দিলাম। এন্টার দিলে এটা আসার কথা, কিন্তু এখানে আসতেছে না। আমার পিসিতে অনেক সময় নেই এই জন্য। ও, এটা তো হাইড করা আছে, সরি। আমি যে লেয়ারটার কাজ করতেছিলাম সেই লেয়ারটা হাইড করা। দেখছেন লেয়ারে কত প্রবলেম। এটা আমি কমায় নিলাম। এই যে এখন দেখবেন এই মাঝখানের টুকু কিসের জন্য আসে নাই জানেন? আমার এটুকু আগে থেকে ফাঁকা ছিল, যখন আমি এটা নিছি তখন আমার এখানে লেয়ার হাইড করা ছিল, এই জন্য। আমি নতুন করে আবার নেই, তাহলে বুঝতে পারবেন। আপনি ক্যামেরা অন করেন, আপনি কোথায় আছেন? আপনি ক্যামেরা অন করেন। বাহ, পাশের টিচারটা তো ট্রেনারটা তো সেই রাগী। আজকে জানলেন? না না, আজকে একটু বেশি রাগী মনে হচ্ছে। আমরা তো প্রথম থেকেই বুঝেছি। ভাগ্যিস আপু আপনাকে ট্রেনার হিসেবে পেয়েছিলাম, না হলে তো হ্যাঁ, প্রতিদিনই ক্যামেরা নিয়ে কথা শুনতে হতো। আসলে ঠিক। হ্যাঁ, এটা আসলে ক্যামেরাতে না থাকলে অনেকে আমাদের যে কোঅর্ডিনেটররা আছে তারা আমাদের কথা শোনে। আর এটাতেই করি, এটা যখন এটা তো নিয়ে আসে তাই না? ক্রপ জি আপু। আছে, ক্রপ করতে আমি একটু বাড়াইলাম, এটুকু দেখবেন বাড়াইছে। এখন কন্টেন্ট অ্যাওয়ার দিব, এটা ইন্টার দিবেন।
এই দেখুন আমার এটা ওয়াও, বাড়ায়া দিছে পিকচার। আমি এই পাশ থেকে বাড়াতে চাইছি, দেখি এই পাশ থেকে হইছে। আমি আবার আপু আবার একটু দেখাবেন? ভাইয়া, হ্যাঁ, এই যে আমি এইদিকে বাড়াই, জি আপু। এদিকে একটু বাড়াই। আমার এই জায়গা থেকে, এই জায়গা থেকে কপি, এই কপি টু এইটুকুই আমার এখানে কপি করে দিই। এই যে এইখানে কন্টেন্ট এর একটা অপশন আছে, এইটাতে সবসময় ক্লিক করবে, টিক চিহ্ন যাতে ওঠে এইরকম। এটা যদি অফ করে দেন তাহলে কিন্তু হবে না। ইন্টার প্রেস করবে। হয়ে গেছে, ও, দেখছেন? বুঝতে পারছি। জি আপু। তো আমাদের এটা কিন্তু আমরা যদি বেশি করি তাহলে আমাদের আরেকবার যদি করি, কারণ এই যে এখানে দেখতেছেন এইটুকু আমার কপি এখানে দিছে, এই জায়গার এইটুকু কপি আমার এখানে দিছে। আমি অল্প করে নিছি দেখে আমার ডিজাইনটা মনে হচ্ছে কিন্তু এগুলো তো সিনারির ক্ষেত্রেই হবে, মানুষের ক্ষেত্রে তো আর করা যাবে না, দুইটা মানুষ হয়ে যাবে এক। হ্যাঁ। আর আপু হ্যাঁ, আপু যদি ওই যে ডিলিট করতে মানে ক্রপ করতে চাই, তাহলে হচ্ছে ডিলিট ক্রপ পিক্সেল ওইটা করার পরে আবার এন্টার দিতে হবে? ইন্টার প্রেস করলে এটা আসবে। মানে এন্টার করতে হবে নাকি তারপরেও? হ্যাঁ, আচ্ছা, আমি একটা পিকচার নেই, আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই, তারপর আপনারা এটা করবেন, ট্রাই করবেন। আচ্ছা, আমি একটা ডাউনলোড দেই পিকচার, একটা বইয়ের পিকচার ডাউনলোড দিই। আপনারা তো ইতে ইলাস্ট্রেটরের পার্সপেক্টর টুলস ইউজ করছেন তাই না? জি আপু। হ্যাঁ, পার্সপেক্টর টুলসেরই এখানে আরেকটা এই টুলসটা অনেক না, করিনি। আরে ওই যে বিল্ডিং বানানোরটা করেন নাই? না, ও, করতে হবে। ভাই আপনি কি করছেন তাহলে? ক্লাসে আমি আসলে খালি তো এই জন্য। আমি তো আপু খালি খাইছি আর ঘুমাইছি। খাওয়া দাওয়া মন মতো করতে পারিনি, কেমন তেতো তেতো লাগতো খালি। তাই জি, কষ্টের জ্বালায় কইলে যাবো। আমার এই টুলসটা অনেক ভালো লাগে। কোনটা আপু? আমি যেটা ডাউনলোড দিই, মানে যে টুলসের কাজটা করব। মারুফ ভাই কই গায়েব হয়েছে? মারুফ ভাই আছে তো বাংলাদেশে? মারুফ ভাই নাকি তার দাদার বাসায় গেছে। নানার বাসায় আপু, নানার বাসায় সে কবে থেকে? ঈদের আগে চাঁদ রাতের দিন গেছে হয়তো। সজীব ভাই কই? সজীব ভাইয়া বলে শ্বশুর বাড়ি। ও আচ্ছা, এরাই আরামে আছে। আল্লাহ, রিমন ভাই পাগল হয়ে গেছে। আমার কিন্তু পাগল হয়ে গেছে রিমন ভাই। আরে ভাইয়া আসছে, ভাইয়া হয়তো কোনো কাজে গেছে, ওই জন্য আসতে পারেনি। শ্বশুর বাড়ির ভাইয়া লেশ আমাকে কাটে নাই? বকা টিপ, আমি দুর্নাম করে দিলাম শ্বশুর বাড়ি গেছে করে। যেহেতু একটু ইয়ে আছে, পাসপোর্টের কাজকে দেখেন। আমি এখান থেকে এইখানে ওই জালের মতো টুলটা আছে। দেখুন, আমার অনেক সময় হয় না, আমরা কোনো ডকুমেন্ট পিকচার মানে ছবি তুলি, সেটা একটু ব্যাকা হয়ে গেছে, ওইটা সোজা করার জন্য আমাদের অনেক সময় হয় না। জি আপু। এটা সোজা, ও এই তোর। দেখুন আমি এখানে এখানে কিন্তু রিডিং করতে পারবো। চলে গেল, তুলি করছি তো। এটা কিন্তু আমার এই জায়গা দেখুন হয়ে গেল, ও চলে গেছে। আমি ইমেজটা আবার আনি।
সরি, আমি এটা দেখাই নাই কারণ এটা থাকা অবস্থায় ওটা আসবে না। দেখুন আমার এই বইটা কি, আমি এখন এটা রিডিং করতে পারবো না, সোজা ভাবে আসছে না আমার। জি আপু। আর এই পিকচারটা কেমন ছিল সেটাও দেখেন। এই যে এখানে কি আমি হুম। বলতেছিলাম না আপু। না আপু। পার্সপেক্টিভ টুলসটা আমার এই কাজে করে। এই যে এখান থেকে আপনি নিবেন যে কোনো এর সোজা করে দিবেন আপনাকে। মনে করছিলাম আপা আপনি যে স্পাইডারম্যানের জাল বিছাইতেছেন। এটা স্পাইডারম্যান জালের মতো নেই ভাইয়া, সোজা করে দেবে। এখন আপনারা ইন্টার প্রেস করবেন, দেখুন চলে আসবে। এটা আপনার রোটেট টুল দিয়ে কিংবা ক্রপ টুল দিয়েও এটা করে নিতে পারবেন, সোজা করে নিতে পারবেন রোটেট করে। আপু ক্রপ টুল দিয়ে কাটা গেল না? না বুক ক্রপ টুল দিয়ে কাটলে পরে তো এটা ক্রপ হবে, কিন্তু এটা কি সোজা হবে? আপনার মানে মেইন কাজ ক্রপ হচ্ছে করে সোজা করা। রোটেট করলে হবে না? ক্রপ টুল তো পারফেক্টলি হবে না হয়তো। হ্যাঁ ক্রপ ও আচ্ছা। পরে আমি বলি ক্রপ টুল দিয়ে কাটলে পরে কতটুকু হবে আপু, আমি দেখাই দিই। বাট দেখো কোনা একেবারে পারফেক্টলি একদম স্ট্রেট হচ্ছে। না দেখে রাখা ভালো। আমি দেখাই আপু, এই যে ক্রপ টুল দিয়ে আপনি কাটলে এইভাবেই কাটবেন, এইভাবে ও আসবে। আচ্ছা, হুম। বুঝছি। এই যে দেখুন এইভাবে কাটছে। একই। তাহলে কি আপনার এটা কি ঠিকভাবে আপনি দেখতে পারবেন? না। জি আপু। এখানে পার্সপেক্টিভ টুলস ক্রপ টুলে কিন্তু আপনি এটা সোজা করে নিতে পারবেন। এই ডকুমেন্ট গুলো অনেক সময় আমাদের অনেক আসে যে আমাদের ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট কিন্তু ওটা পিকচার আছে একটু ব্যাকা, ওটা আমার একদম স্ট্রেট করা দরকার। দরকার হয় না আমাদের যে আমরা জি আপু। তাহলে আপনারা এই ক্রপ টুল আর এখানে পার্সপেক্টিভ টুলস এই দুইটা একটু এই করেন। এখানে স্ট্রেট টুল আছে একটা, পিকচার স্ট্রেট করার জন্য যে এখানে যখন ক্লিক করবেন এটা অটোমেটিকলি নিয়ে নেবে। এটা ব্যাকা দিছিল এই জন্য ব্যাকা আসছে। আপনার যদি মনে হয় যে পিকচারটা একটু ব্যাকা আছে, অনেক সময় ছবি তুলতে বসে আমাদের মনে হয় না যে পিকচারটা একটু ব্যাকা আছে, সেই অনুযায়ী আপনারা স্ট্রেট টুল এখানে ক্রপ টুলে ক্লিক করার পরে এখানে একটা স্ট্রেট টুল আসবে, সেটা দিলে পরে ছবিটা কিন্তু তখন মনে হবে যে ছবিটা আপনাদের সোজা হয়ে গেছে। ওই আপু আপু এটা যে একটা বাঁকাই কোশ্চেন থেকে ছিল। গেল। এই যে স্ট্রেট, আপনারা এই টুলটা একটু ট্রাই করুন দুইটা। আপু এটা আপু স্ট্রেট হলো না তো। এই পিকচারটা তো স্ট্রেট ছিল আপু, আমি এটা নিয়ে জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি। আমি যদি এইভাবে দেই তাহলে এইভাবে যাবে, আর এইভাবে স্ট্রেট যদি দেই এই যে হইছে না। ও আচ্ছা আচ্ছা। এই দেখুন এই যে সাইডের কিন্তু দেখা যাচ্ছে কতটুকু আমার ডিজাইন স্ট্রেট হলো, হ্যাঁ। এখন আমি এন্টার দিয়ে দিব, হয়ে যাবে। যাক এখন থেকে ছবি তুলে আর দোকানে নিয়ে যেয়ে সব কাজ করতে হবে না। হ্যাঁ আপনারা এইগুলা একটু কাইন্ডলি দেখেন। আরো রোটেট থেকে আরো কাজ আছে, এতগুলা দেখাইতে বসলে আমার মানে সবগুলা যদি এই দেখাইতে বসে এখন তাহলে পরে আমার ক্লাস এটাতেই চলে যাবে। তাহলে আমি আর আপু আমার একটা কোশ্চেন ছিল। ওই যে কন্টেন্ট হচ্ছে অ্যাওয়ারেজ যে আমরা হচ্ছে মানে জায়গা বাড়াচ্ছি না পিকের, ওটা তো আগে আমরা ক্রপ করে নিয়েছিলাম, ওই ক্রপ পিকচারই তো জায়গা বাড়াচ্ছি তাই না? হ্যাঁ আপু এই যে আমি এখানেও এটা তো দেখাই, এটাতে ক্রপ নেব, এই যে ক্রপ করা আছে, এখন আমি এটা জায়গা বাড়াবো, এই যে এইটুকু বাড়ালাম। তো ওই জায়গাটা কিভাবে বাড়ছে, ওটাই কি জুম হয়ে বাড়ছে? আপু কপি হচ্ছে, আপনি এইটা বুঝতে পারবেন। এটা দেখুন আমি এখন একটু করে জায়গা বাড়াইছি, এখন আমি ইন্টার প্রেস করলাম। এই যে দেখুন
এখানে কিন্তু এইটাই জুম হয়েছে, হাতের অবস্থা দেখছেন মোটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। আমি ভাবছি যে এটা আমি তো করছি, এটা বেড়েই যাচ্ছে, কিন্তু এটার তো মানে কোনো বুঝতে পারতেছি না। হ্যাঁ, ওটা কপি হয়ে পেস্ট হচ্ছে পাশেরটায়। এই যে দেখুন, উম, এখানে যখন আপনারা এখানে হাত আছে তো তাই হাতটা মোটা বোঝা যাচ্ছে, আর আমার এখানে স্কাই আছে তো ওই জন্য বোঝা যাচ্ছে না। স্কাই এর ওখানে দেখবেন সেম স্কাই উপরে উঠতেছে। ও আচ্ছা। এই দেখুন, এই যে এমনি এটা যখন কন্ট্রোল জেড দেই তখন দেখবেন এটা নিচে নেমে এসে এইখানকার ডিজাইন দেখুন, আর অল্টার কন্ট্রোল জেড এখানকার ডিজাইন দেখুন, দুটা কি সেম আছে? এটারই কপি না। হয়ে উপরে যাচ্ছে। ও এটা হ্যাঁ, অল্টার কন্ট্রোল জেড দিলে আমি যে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক স্পেসে আসছে আমি একবার আগাইতে পারবো। অল্টার কন্ট্রোল জেড, বুঝতে জি পারছেন? আপু, একবারে বেশি আর আগানো পেছানো যায় না। আচ্ছা, আপনারা এটা একটু ট্রাই করবেন ক্রপ টুলের। শেয়ার করলে আমি দেখতে পারি আপু, তারপর আপনাদের ব্রেক দিব, আপনারা ব্রেক নেবেন বলছেন। ও আর সুজনা ইসলাম আপু, সুজনা ইসলাম আপু, আপুর মাথা এসে আবার কি প্রবলেম হলো নাকি? ফাতেমা তুজ্জোহর আপু, আপনার কাজে কি খবর? আপু আমার এখানে কোনো ইমেজ নাই, সো ইমেজ ডাউনলোডের প্রসেস চলছে। আপনি কপি করতে বাট পারেন? আপু আমি পারবো, ক্রপ করতেও পারবো আশা করছি ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখা তো আপু মনে হয় ট্রাই না করলে পর, প্র্যাকটিস না করলে পরে কিন্তু ভুলে যাওয়া যায়। হ্যাঁ আপু করবো। আপনার ডেস্কটপে কোনো ছবি নাই? পিকচার আপেল, তো আপেলই কিন্তু করতে পারেন, আপনার ওখানে আপেল আছে না? বুঝতে পারছি না আপু আপনার কথা। বললাম আপনি আরে আপনি নিজের একটা ছবি নেন, নিয়ে কেটে ফেলেন। আহা। কেন আপু, আপনি শেয়ার করেন। আপু আমি শেয়ার করতে পারছি না, আপু আমি কি একটু, চলে আসলো। আপনি তো ব্রেক দিবেন, আমি একটু টাইমটা বেশি নেই। আপনি কি ফটোশপ ইনস্টল দিবেন? তাহলে দিবেন, রাত্রে রাত্রে আপু। তাহলে বেশি নিবেন কেন? আপনি দেখেন আমি খিদা, এরপর ব্রাশ টুলের কাজ দেখাবো। আপু খিদা লাগছে। আমি দেবো তো আপনাদের 20 মিনিটের ব্রেক। আমার 20 মিনিটে খাওয়া হয় না। আপু আপু আমি আমি পিসি তে জুম ওপেন করেছি, আমি ঢুকলাম মিটিং আইডি দিয়ে, কিন্তু আমি আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না, শুধু উপরে দেখতে পাচ্ছি রেকর্ডিং হচ্ছে, আর নিচে হচ্ছে কি কি লেখা আছে, যাই হোক যেগুলো ফোনের নিচে লেখা থাকে, স্টার্ট ভিডিও, জয়েন অডিও, স্ক্রিন শেয়ার, এগুলো লেখা আছে, কিন্তু আমি ফোনে যা যা দেখতে পাচ্ছি পিসি তে তা দেখতে পাচ্ছি না। শেয়ার করেন, দেখে আমরা দেখতে পারি কিনা। আম, দেখতে পাচ্ছেন? না আপু, আমি কি করব? শেয়ারে ক্লিক কর, মানে যেটা সিলেক্ট করে শেয়ারে ক্লিক করতে হবে। হ্যাঁ, কালকে তো বলে দেওয়া হলো, অন ভাইও বলছে। এই যে আসতেছে আপু। এই তো হয়েছে মনে হচ্ছে। ও হ্যাঁ কি হয়েছে। মজা, আমি সিলেক্ট করতে পেরেছি। মিষ্টি মিষ্টি, এবার মিষ্টি দিতে হবে। হ্যাঁ, এখন পার্সপেক্টিভ টুলস এখানে একটা নদী ছিল, নদীর নিচে অনেক ঘাসপালা ছিল, আমি এটাকে কেটে এরকম করে দিয়েছি, ওগুলো সব গায়েব হয়ে গেছে। আচ্ছা ইওর কোন আপু ফটো এডিট করতে দিলে দেখবো মাথা নাই, নাহলে হাত নাই, তো একটা পা নাই। হয়েছে হয়েছে, আর ইনসাল্ট করতে হবে না, আমি এত ভালো পারি না, কিন্তু শিখে যাবো ইনশাল্লাহ। আরে না না সিসি, ইনসাল্ট করছি না, আমি দুষ্টামি করতেছি। এবার এবার কি করব বলেন, এটাকে কি করে স্টপ করব, কি করব? স্টপ শেয়ারে ক্লিক করব? আরে আপু ভাইয়ারা বলেন। হ্যাঁ, স্টপ শেয়ার আপু, হ্যাঁ স্টপ শেয়ার ক্লিক করেন। আমি কি করে দেব? আপু হয়েছে? আর দেখা যাচ্ছে স্ক্রিন? আপু দেখা যাচ্ছে না। এবার আর কারো এবার দেখা যাচ্ছে?
আপু এটা আপনি করতে দিয়েছিলেন এ দিয়ে একটাই। এই যে একটা লোক করতে দিয়েছিলাম আপু, আপনি এটা তো রং ধনু করে দিয়েছেন। এটা এটা ভালো হয়নি, এটা যেরকম করতে চেয়েছিলাম ওই রকম হয়নি। কি সুন্দর ডিজাইন, আল্লাহ। আপু এটাও ভালো হয়নি। কে বলে সুন্দর ডিজাইন? সে তো স্টার পায় ফ্রিল্যান্সারে কন্টেস্ট। কে বলছে? কে বলছে? আমি আপনাকে ঠিকই বলছে। কে বলছে? কোন আপু হয়েছে মোটামুটি। জি আপু আপনি আজকে এটা হয়নি। আপনার অ্যাকাউন্ট আমি পুরোপুরি করে দিব, কিভাবে কি করবেন, কিভাবে জি কন্টেন্ট আপু আজকে। ইনশাআল্লাহ আমরা পিছিয়ে আছি। হ্যাঁ জীবন ভাইয়া আপনি হেল্প করবেন। ইনশাআল্লাহ। কোন আপু ডিজাইন গুলো দেখাবেন না? কোন আপুর আই থিঙ্ক মানে স্পিকারের প্রবলেম, উনি টেক্সট করছে সুজানা ইসলাম আপু। কন্টেন্ট পাইতেছে না। আচ্ছা সুজানা ইসলাম আপু, আমি আপনাদের ব্রেক দিব, ব্রেকের টাইম হয়ে গেছে, ব্রেকের পর আপনার আমি দেখায় দিব। আপু একজন এসে অনেকক্ষণ থেকে গেল। হ্যাঁ ও তো তাই দেখলাম, কিচ্ছু বলে না। হ্যাঁ বলে হবে, সেদিন আমার সেভ হয়েছে। সেভ নিবে? আপনি হ্যালোই কপি করে করে মেরে দেন, একসাথে হয়ে যাবে। এখন লিখতে হবে না, এমনি সেভ দেন তাতেই হবে। এমনি সেভ দেন, পরে লিখেছে আমারে। পোর্টফোলিও তো অ্যাড করবেন, আপনার ডিজাইন গুলো অ্যাড করবেন। সার্টিফিকেটও আছে এখানে, ওরে বাবা। আমি দিয়ে দেবো, আমি বিএ পাস করতে চাই। না এখানে এক্সাম দিতে হয়। ও বিএ পাস করতে চাই, আচ্ছা। স্যার বাদল ভাই আপনি বিয়ে শাদী করে শ্বশুর বাড়ি যান না, এটা কোনো কথা? বাদল ভাই তো বিএ পাস করে ফেলছে অলরেডি। শ্বশুর বাড়ি যান। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? আছি আপু আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার প্যারার মধ্যে আছে। জি আপু। আমার তো লোডিং হ্যাঁ এই যে দেখুন kaski.com, এখানে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। কাজ কি মানে? কি কাজ নাই কোনো তো? কাজ কি? আরে কাজ কি? কি মানে চাবি, কাজের চাবি, এটা ধরে নেন। তাহলে কাজটা কি আবার? কাজে তো ওয়ার্ক হবে। kaski.com। এটা একটা মার্কেট। আইরে লোড নিচ্ছে। এত লোড নাই কেন? এই যে সাইন আপ চলে আসছে। এটা হচ্ছে আপনারা Apply। এটা বাংলাদেশ। জি আপু আমার রুম থেকে চলে আসছে। আপনারা সবাইকে কাজকি। মিলে কথাটা বলতে পারেন। কাজ কি দেখি আমিও ঢুকি। বেরে বাবা, আমার নাম আরিফুর রহমান। হ্যাঁ এখানে বাংলাদেশিরা, বাংলাদেশের একটা প্ল্যাটফর্ম প্লাস আমি যেরকম ফ্রিল্যান্সার পুরো পৃথিবীর মানুষ কাজ করে, এখানে বাংলাদেশ কাজ করে। এখানে পেমেন্টটাও অনেক সহজ। আপনাদের কাজ হবে যে সবকিছু অ্যাকাউন্ট খুলবার, আপনারা কয়েকটা অ্যাকাউন্ট খুলবেন বুঝছেন। অ্যাডোবি থেকে মানে বিহ্যান্স, লিঙ্কডইন, পিন্টারেস্ট, আরো কয়েকটা জিমেল, এই সব কিছুতে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। আর আপু কথা তো শুনতে এই তো পাচ্ছি না আমি আমি। ঝালাও পালা হয়ে গেল। করুন, ফ্রিল্যান্সার হিসেবে অ্যাপ্লাই করুন। বাহ ভালোই তো আছে। ফ্রিল্যান্সার হিসেবে কাজ কি এর পর কি ছিল? কাজ কি লিঙ্কডইন। আপু আপনার কথা খুব আস্তে শোনাচ্ছে। কাজ কি লিঙ্কডইন, ড্রিবেল, বিহ্যান্স, পিন্টারেস্ট। হ্যাঁ বুঝছেন? আপু এগুলো গ্রুপে মেসেজ করেন, বুঝতে পারছি না। আপনি চ্যাট বক্স দেন। হ্যাঁ চ্যাট বক্সে দেন নয়তো। আচ্ছা আমার এখানে স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ আপু দেখা যায়। আমি মেসেঞ্জারে দিলাম, গ্রুপে দেখেন তো। উফ, খুব ভালো করেছেন ভাই। জি আপু 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 একটা প্রশ্ন আছে, গ্রাফিক্স ডিজাইন হয় না গ্রাফিক ডিজাইন হয়, বা ডিজাইনার হলেও? গ্রাফিক্স ডিজাইন। কথা শুনতে পাচ্ছি না, এস হয় না, এস হয় না। আচ্ছা আমি লিখে দেই।
আমার তখন আপনারা সবাই আপু গ্রাফিক আর আপনি গ্রাফিক্স করে আপু আপনি না করছিলেন, একটু আমার কান জোরে ধরা জোরে পড়ে কথা গেছে। বলবেন। হ্যাঁ, ওই যে ওই আপুটার মতো করে। গ্রাফিক ডিজাইনার। ও আচ্ছা, রিমন ভাই সঠিক, ঠিক আছে। গ্রাফিক ডিজাইনার। আপু আমাদের ক্লাসে যে লেখা আছে মিটিং টাইপ গ্রাফিক্স ডিজাইন। এখানে লেখা আছে নাই, আপনি দিতে পারেন, গ্রাফিক দুটাই দিতে পারেন, আপনার অ্যাকাউন্টিং পার্সোনাল বিষয়। তাহলে আমরা কাজে যাই। জি আপু। চলেন দুর্ধর্ষ কাজে যাই। অ্যাকাউন্ট সব দেখাইতে পারে। আমি অনেকদিন পর কালকে অ্যাক্টিভ হয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার রিয়ান্সের অ্যাকাউন্টে কাজ করা হয় নাই। আমি নিয়ে একটা ফাইল নেব। আমরা আজকে ব্লেন্ডের কাজ একটু না, ব্রাশ টুলের কাজটা দেখব একটু। আচ্ছা, আমি এই মোকআপটা, হ্যাঁ আমার ওখানে কিছু মোকআপ ডাউনলোড দেওয়া আছে। এই মোকআপটা আমি অন করব। দেখেন ক্লিক করলাম, ক্লিক করা আছে তো এই যে যখন আমার এখানে টেক্সট টুলের কাজ তো আপনারা পারেন। ক্লিক করলে রান হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এই দেখেন এই ক্লাসটা এখানে আসছে, তাই না? ক্লাসটা এখানে আসছে না? তো লেয়ার অন করে নেই। আমি যখনই এটার একটা টেক্সট টুল দিয়ে কাজ করব তখন লেয়ার অটোমেটিকলি নিয়ে নিবে, বুঝতে পারছেন? জি আপু। আগে ব্রাশ টুলের কাজ দেখবেন না ব্লেন্ডের কাজ দেখবেন? ড্রপ শ্যাডো। ব্লেন্ডের কাজই দেখি আপু। ব্রাশ টুলের কাজ তো আপনারা অনেকেই পারেন। এখানে এই যে এটা হচ্ছে ব্রাশ টুল। রান করার পরে আমার এই জায়গাটা ফাইলে অপশন লেয়ার নিতে হবে, লেয়ার ছাড়া হবে না। এই যে আমার এই চিহ্নটা আসছে এই কারণে যে আমার এখানে ক্যাপস লক অন আছে। আমি যখন এটা দিব তখন ক্যাপস লক চলে, যখন অফ করব তখন এরকম রাউন্ড একটা চিহ্ন আসবে। এটার ব্রাশ এইটা। এখানে অনেক ধরনের ব্রাশ আছে, আপনাদের পছন্দ মতো ব্রাশ নিতে পারেন। ব্রাশ নেম, পাতি ব্রাশ, স্ট্রোক গুলো দেই। এটা একটু ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড ডিটেইল। তখন আমি কি করব, এই আইসটা অফ করে দিব। আর সাবির ভাই যেটা বলছো এখানে ব্রাশের সাইজ বাড়ানো কমানো যায়। এটা হার্ড এর সফট, এটা বাড়ানো কমানো, বুঝছেন? এখানে অনেক ধরনের জেনারেল ব্রাশ। এই যে এখানে ব্রাশের সিস্টেম আছে, বুঝছেন? এই দেখুন এখানে জেনারেল ব্রাশ এইগুলা, আবার হার্ড ব্রাশ, ড্রাই মিডিয়া ব্রাশ, এগুলা ড্রাই মিডিয়া ব্রাশ। আপনি এই ব্রাশটা সিলেক্ট করার পর যখন রাউন্ড করবেন তখন এই সিস্টেম ওটা যেরকম ছিল সেরকম এখান থেকে কালার চেঞ্জ করে আপনারা যে কালার এখানে থাকবে ফন্টে সেই কালারে ব্রাশ কাজ করতে পারবেন। দেখুন ওয়েট, এটা দেই ওয়েট মিডিয়া, এখানে অনেকগুলো আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটাই করতে পারেন। ব্রাশ টুলসের কাজ তো আপনারা পারেন, তাই না? আপু কিছুটা জানি ব্রাশ টুল। কিছুটা এই ব্রাশ টুলে এরকমই কাজ। আপু গোটা পেজটাকে কি আঁকি মুকি ব্রাশ টুল তো, ব্রাশ টুলে কি করে? সব কিছু ব্রাশ করি। ব্রাশ দিয়ে তুলি দিয়ে রং করে। ব্রাশ টুল দিয়ে অনেক সুন্দর সুন্দর কার্টুন করা যায় আপু, অনেক সুন্দর আর্ট করা যায়। আপনি করেন আমরা ইলাস্ট্রেটরে, এটাতে না, এটা পচা। হ্যাঁ পচা? এটা কেমন জানো, এটা করে মজা পাচ্ছি না। ইলাস্ট্রেটরে তো একটা নির্দিষ্ট আঁকানো যায়, এটা কি এটা হচ্ছে ডিলেটও হচ্ছে না, কিছুই না। এটা দেখুন, এটা হচ্ছে হিস্টোরি। এখানে আমি যতটা কাজ করছি আমার হিস্টোরিতে এখানে আছে। আমি কন্ট্রোল জেড দিয়ে দেই, দেখুন একটা একটা করে চলে যাচ্ছে, কিন্তু হিস্টোরিতে থেকে যাচ্ছে। আমি যদি হিস্টোরি থেকে এখানে ডিলিট করি, এখানে সিলেক্ট করার পর এটা ডিলিট করি, তাহলে হিস্টোরি কার মধ্যে আছে? হিস্টোরি উইন্ডোতে যাবে। উইন্ডোজে যায় ওই যে হিস্টোরি। দেখুন আমি এখানে ব্রাশ টুল দিয়ে, সরি এখানে লেয়ার নিতে হবে, লেয়ারের কথা মনে থাকে না। দেখুন
উইন্ডোতে যাব, হিস্টোরিতে যাব। এই যে আমি এই পর্যন্ত কাজ করছি, কি কি কাজ হয়েছে এখানে সব আছে। এই যে ফ্রি ট্রান্সফর্ম, ফ্রি ভিউ লেয়ার, আমি বলি, আমি যে এখানে যে এই এ অ্যালফাবেট এটা যে বড় করছি এটাকে বলে ফ্রি ট্রান্সফর্ম। আমি নিউ লেয়ার নিচ্ছি, এখানে নিউ লেয়ার আছে, বুঝতে পারছেন? আপনার কাজের সুবিধার্থে আপনার এই স্টোরি যে আপনার কি কি কাজ হয়েছে, কোথায় কোথায় কোন কাজ হয়েছে সেটা খুব সহজেই এখান থেকে আপনারা জানতে পারবেন, বুঝতে পারছেন? এমনকি জি আপু। পরে কারণ এটা দেখেন, এটা যদি আমি ভাঙি তাহলে আলাদা একটা লেয়ারে চলে, আলাদা একটা মানে ক্যামেরা ব্রাশ টুলের কাজ করা হয়েছিল, আমি ডিলিট করে দিয়েছি, ডিলিট হয়ে গেছে। আমি এটা রাইট ক্লোজ করে দিলে এই যে যদি আমার কাজ করা আছে এআই ফাইলে, এই যে আমি অন করলে অন হচ্ছে, এখান থেকে আমরা চাইলেই আনডু করে দিতে পারি। আমরা আনডু করি না, এই যে কন্ট্রোল জেড দিয়ে, এখান থেকে আমরা আনডু করতে পারবো, আগাইতেও পারবো, পিছাইতেও পারবো, ডিলিটও করতে পারবো। এই আনডুরও কিন্তু একটা অপশন আছে যে আমরা কতগুলো আনডু করতে পারি। আমরা তো আনডু করতেইছি একটা কাজে, অনেক কাজ করছি, সেটা আনডু করে করে পিছনে নিয়ে আসতেছি, তাই না? এটারও কিন্তু ফটোশপে একটা লিমিট আছে, একটা ডিফল্ট সাইজ লিমিট আছে। আমি সেটা আপনারা দেখাই। এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে এই যে প্রিফারেন্সে যাওয়ার পরে পারফরমেন্স, দাঁড়ান একটু ওয়েট করেন, আসবে। হ্যাঁ, এই যে হিস্টোরি স্ট্যাটাস, এখানে আপনারা চাইলে বাড়াইতেও পারেন, কমাইতেও পারেন, বুঝছেন? এখানে যদি বাড়াইলে কি হবে? আপনি 50 যদি দেন, আপনি আন্ডু 50 পর্যন্ত করতে পারবেন। এই হিস্টোরিতে আপনার 50 পর্যন্ত থাকবে। ও আচ্ছা। আর বাড়াইলে পরে যদি আপনি 100 বাড়ান তাহলে 100 পর্যন্ত আপনি আন্ডু করতে পারেন। কমাইলে আপনার যত কমাবেন তত কম থাকবে। তাহলে একদম বাড়ায় রাখা ভালো। না, আপু বাড়াতে থাকলে পরে আপনার ইসেতে প্রবলেম হবে। ডিফল্ট যেটা আছে সেটা রাখাই ভালো। বাড়ালে কি প্রবলেম হয় আপু? আপনার র্যামের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, কাজের ক্ষেত্রে। আন্ডু এখানে কত যাবে তা দেখছেন, 50টা তো অনেক বেশি। আপনারা হিস্টোরি প্যানেলটা বুঝতে পারছেন? জি জি আপু এটা কি পিএসএ আছে না ইলাস্ট্রেটরেও আছে? ইলাস্ট্রেটরে আমি আছে, আই থিংক, আমি দেখি না, দেখতে হবে। ফটোশপে আমি এটা আমাদের দেখাইছিল, আমি আপনাদের আজকে দেখাই দিলাম। দেখুন আমি এই যে এগুলো আন্ডু করে দেওয়া হয়েছিল না, সবগুলো আবার চলে আসছে। আবার চাইলে এখান থেকে আন্ডু করে দিতে পারবো। এই যে ফ্রি ট্রান্সফর্ম চলে গেছে। আমি যদি এটা দেই ফ্রি ট্রান্সফর্ম, মানে এটা বড় হয়েছে, ওটারে বলে ফ্রি ট্রান্সফর্ম। যখন এটা বড় করছি সিলেক্ট করে, যদি প্রবলেম হয়, হ্যাঁ আমার কিবোর্ডটা বুঝতে পারছেন? এই জন্য এটা ফর্ম চেঞ্জ হয়ে গেছে, আগে হয়ে গেছে। তাহলে আপনারা অপশন থেকে তারপর আর আপনারা এটা কি ট্রাই করবেন? রাশিয়ালটা একটু ট্রাই করুন। আমি একটু কাজ করাচ্ছি আর একটু আপনাদের দিয়ে ট্রাই করাচ্ছি, এই কারণে যাতে একবারে করালে আপনারা বুঝতে পারবেন, অনেক কিছু মিস করে যাবেন। এই জন্য আপনারা একটু করে করবেন, একটু করে প্র্যাকটিস করবেন। আমি কাজ করার পরে প্র্যাকটিস করবেন। আপনারা এই যে অপশন যাবেন, সেভ দিয়ে দিন, সেভ অ্যাজ নাকি কি ব্যাপার, আজকে আয়নাল ভাইয়া কই গেছেন? আসছিল আবার চলে গেলেন। জি আপু আসছি তো। ভিডিও অন করেন নাই কেন? ছবি কেন নাই? সবার ইসেতে ছবি আছে, শুধু সুলতানা ইসলাম আর আপনারটাতে নাই, পিকচার নাই। সিলেক্ট করলাম ম্যাগনেটিক টুল দিয়ে, তখন কিন্তু আমি কন্ট্রোল জে দিছি। কন্ট্রোল জে দেওয়ার কারণে আমার আলাদাভাবে ওটা আলাদা লেয়ারে কপি হয়ে গেছে। আমি কি আবার দেখাবো? হ্যাঁ ওটা বুঝতে পেরেছি আপু, আপু, আরেকবার কারণ দেখা। কপি করাটা বুঝতে পেরেছি। আপু কালকে তো ছিলাম না আপু, দেখা মানে শেষে প্রথমের দিকে হয়তো বা করাইছেন, বা যাই হোক একটু শুনে দেখালে ভালো হতো আপু। আচ্ছা ভাইয়া, ওয়েব কালার কি আরজিবি
আর বিজনেস কার্ড যদি বিজনেস কার্ড কিছু করা হয় যে মিলিমিটার এটা আমি ম্যাগনেট এখানে পলিগনাল ল্যাসো দিয়েও করতে পারি, ম্যাগনেটিক টুল দিয়ে করতে পারি, আবার এখানে আরো আছে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। এই টুলগুলো কি কাজ পারেন আপনি? কি আপনার আর্টবোর্ডের সাইজ মাহমুদুল হাসান ভাইয়া? আপু এটা ট্রাই করছি অবশ্যই মাঝে, এই ছবি সিলেকশনে ছবি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কাটার জন্য একবার ট্রাই করছিলাম। হ্যাঁ, ম্যাজিক ওয়ান টুলটা এমন একটা টুল যেখানে একটা কালার সিলেক্ট করে। দেখুন এই একটা কালার হোয়াইট কালারটা পুরোটা সিলেক্ট করছে এক ক্লিকে। এটা যদি আপনি ব্যাক স্পেস দেন তখন অটোমেটিক্যালি এটা লক করা আছে। ব্যাকগ্রাউন্ডে আছে তো হ্যাঁ আপনারা দুটা মাপ চাইলে ঘোরায় ফেলাইছেন এই ক্লাসে দেখুন চলে গেছে একটা ক্লিকে। আর কুইক সিলেকশন টুল, এই যে কুইক সিলেকশন টুলটা এমন, এটা আপনি যখন ড্র্যাগ করবেন এটা ড্র্যাগ করতে হবে, যতটুকু ড্র্যাগ করবেন ওই কালারের উপরে এটা সিলেকশন নিয়ে নেবে, বুঝতে পারছেন? আর আমি আরেকটা দেখাই, এখানে আমার এটুকু বেড়ে গেছে তাই না, এতটুকু আমার দরকার নাই সাদা অংশ, আমার শুধু এই ডাটিটা দরকার তাই না। তাহলে আমি কি করবো, প্রেস করলে দেখুন এখানে মাইনাস চিহ্ন আসবে, তখন আপনি এটুকু সুন্দর করে এটুকু ড্র্যাগ করবেন, যতটুকু ড্র্যাগ করবেন ততটুকুই এটা ড্র্যাগ হবে। এই নিচের এই কালারটুকু আমার দরকার নাই, তাহলে কি করবো অল্টা প্রেস করবো, আবার এইটুকু বেশি কম হয়ে চলে গেছে। আপনাদের সাথে মনে নাই এই অল্টার চেপে ধরলে ইচ্ছা মতো যেটুকু নেওয়া যাবে। হ্যাঁ এটা যদি বাড়তি সিলেকশন হয় সেটা ডিলিট করা যায়। এগুলো জুম করে করে কাজ করতে হবে, সূক্ষ্ম কাজ হবে। একটু জুম করে। আর ম্যাজিক ওয়ান টুল তো যে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ড থাকলে তো ওটা তো সহজেই রিমুভ করা যাবে। মানে এখন কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে, দেখুন আমার কপি হয়ে গেছে। আমি এখানে এটা অফ করে দিলাম, এটা আমার কপি হয়ে গেছে। আরেকভাবে কপি করা যায়, যেহেতু আমার এটা সুবিধা, মানে এটাতে কোনো ঝামেলা নাই। আরেকটা আছে এখানে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুল হচ্ছে যে কোনো একটা কালার এটাকে চৌম্বকের মতন আকর্ষণ করে। আপু আর দেখতে পাই না, এখন দেখা যায়। আমি এই কালারটা সিলেক্ট করব, দেখুন আমি কিন্তু মাউস শুধু এর চারপাশ দিয়ে ঘোরাচ্ছি, আমি ওইটা কি অল্টার চেপে না এমনি এমনি? আমি কিচ্ছু চাপি নাই। আর এটা ব্যাক স্পেস, ব্যাকে যদি কোথাও মনে হয় যেটা একটুখানি হয়ে গেছে ঠিকভাবে জানে তখন ব্যাক স্পেস ক্লিক করবে। কিছু বলবেন? এখানে আনার থেকে শুরু সেই এখানে নিয়ে আসে একবার শুধু ক্লিক করার পর কন্ট্রোল করে দিবেন, দেখুন এটা কপি হয়ে গেছে। আপনারা প্লিজ আকাশ করেন না, এই যে কপি কিন্তু হয়ে গেছে। আমি এটা আই বন্ধ করে যখন দিচ্ছি তখন আমি বুঝতে পারতেছি যে এটা কপি হয়েছে। আমি চাইলে এটা মুভ করতে পারি, পারি না? জি আপু। বুঝতে পারছেন? এই যে ম্যাগনেটিক পলিগনাল ল্যাসো টুল এইরকমই, কিন্তু পলিগনাল ল্যাসো টুল এটা হচ্ছে সোজা পর্যায়, বুঝছেন? এই জন্য আপনারা যখন এটা ব্যাক স্পেস দিয়ে এগুলো কাটবেন সবসময়, এটা যখন কাটবেন তখন এটা বারবার ক্লিক করবেন, দেখুন বারবার ক্লিক করবেন। আপু এটা কন্ট্রোল দিয়ে কাটছেন? পলিগনাল ল্যাসো টুল। আচ্ছা, আপনাদের তো আনারস কাটা দরকার ছিল, বুঝছেন? আনারসটা খুবই, কালকে আপনাদের একটা প্রজেক্ট করবো। আপু সবই তো সেম, মানে সিলেক্ট যে কোনটাতে কোনটা দিয়ে কাটবো। ছবি চলে গেল। এটাও কন্ট্রোল জেড দিলে এটাও কপি হবে। এই কয়টার কাজ প্রায় সেমই আপু, সিলেক্ট করা মানে সিলেক্ট করা। দেখছেন আমার কতগুলো কপি হয়েছে? এটা এখানে রাখি।
এটা এখানে রাখি। এখন এটা সবগুলা কিন্তু এটা কিন্তু ডিজাইন আমার সুন্দর হয় না, এটা ডিজাইন কিন্তু কাটা সুন্দর হয়েছে, দেখা যাচ্ছে কিন্তু পলিগনাল একটু বাঁকা বাঁকা হয়েছে। এটাও সুন্দর হয়, আমি যদি জুম করে কাটতাম তাহলে সুন্দর হতো। ও আচ্ছা আচ্ছা। আপু আমরা বুঝবো কি করে যে এই পিকচারের ক্ষেত্রে বা এই ইমেজের ক্ষেত্রে এই টুলটা ইউজ করব, কারণ সবই তো কাটার জন্যই। মানে কোন কোন ক্ষেত্রে কাটার জন্য বেটার হয়, পলিগনাল কোনটাতে বেটার, কোনটাতে ম্যাজিকটা বেটার, এটা বুঝবো কি করে? বুঝতে পারবেন কোন টুলের জন্য কোন টুল ব্যবহার করা। কথা শোনা যায় না আপু। বললাম আপনি যখন এটা কাজ করা শুরু করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন কোনটার জন্য কোনটা বেটার। দেখুন ম্যাজিক ওয়ান টুলটা ব্যাকগ্রাউন্ড একটা যখন কালার থাকবে তখন ম্যাজিক ওয়ান টুলটা আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন, ম্যাজিক ওয়ান টুলটা এক কালারের জন্য, যে কোনো একটা কালার। জি আপু। আর যে সিলেকশন মুভ থাকে ওটা হচ্ছে কন্ট্রোল জি দিলে কেটে যায়। দেখা যাচ্ছে না, এখন আমি এই লাইটটা এর মাঝে দিলে পরে এটা সামনে চলে আসছে, দেখছেন? এটা যদি আমি সবার লাস্ট, এটা লাস্টে চলে গেছে, দেখেন আপনাদের হয়েছে না? আমি কিন্তু এটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেয়ে বসাইতে পারবো। এটা সিলেক্ট করলাম, এই দেখুন এখানে কিন্তু বসায় দিছে, আমি এটা এক লেয়ারে আসছে, আমি চাইলে এটা ছোট করতে পারি। এটা কিন্তু আলাদা ব্যাকগ্রাউন্ড, বুঝতে পারছেন? আপু এই জায়গাটা একটু আরেকবার দেখুন, দেখতে পারিনি, নেট প্রবলেম ছিল। আচ্ছা ভাই আমি দেখাচ্ছি, একটা কিছু নিয়ে নেই, এই রাস্তাটা নিয়ে নেই, এই রাস্তা নেব আর আনারস নেব। এখন আমি এই দুইটা আমি সেদিকে বলছিলাম যে 25 কম হবে। হ্যাঁ আমি আনারসটা কি দিয়ে কাটতে পারি? ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান, হ্যাঁ কম হবে, তাহলে এখানে আছে 3.5, তারপরে আছে এখানেও কত হয় 2.5 শিফট ধরলে পরে আর এটা হচ্ছে সহজেই এই করা যাবে 1.75 ব্যাকগ্রাউন্ডের উপর তো এইজন্য এটা ধরতেছে, এই যে এখন চলে গেছে। যাই হোক আমি এটা নিয়ে, ও এখানে তো আরো আছে, দেখুন এটা কিন্তু অনেক বড় হয়েছে। দেখুন আমি আনারস কোন সাইজ, এই যে এখানে একটা মাকড়সা জালের মতন আছে না, আমি এটা একটু ছোট করে নেই। এই রাস্তার উপর আনারস বসায় দিছে, মানুষ তো ভয় পাবে। ভাই ভয় পাবে না ভাই। আনারস কিন্তু আমি এখান থেকে এটা নেই বললে, এটা যে কোনো পিকচার আপনি দেখা দ্বারা যেভাবে খুশি করতে পারেন। এই যে এখানে মাকড়সার মতন আছে, সুইচ বিটুইন ফ্রি ট্রান্সফর্ম, দেখুন মনে হবে যে ঝড়ে উড়ে গেছে, ঝড় হচ্ছে মনে হচ্ছে না? দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। আপনি চাইলে আকাশে উড়ায় দিতে পারেন।
ফটোশপটা অনেক মজার আছে। আমরা যেদিকে কালার আছে এই কালার গুলো আমি করি না, দেখা যাচ্ছে না ভালো যে, কিন্তু এখানে যখন আনছি তখন এটার কালার দেখা গেছে যে এইগুলা। বুঝতে পারছেন? জি জি আপু। আপু জি আপু আমরা কালকে একটা প্রজেক্ট করব এই ফটোশপে, পুরো একটা ব্যানার করব, বুঝছেন? জি আর তখন আমরা অনেকগুলো। আপু আর একটা কাজ, হ্যাঁ ভাইয়া, ওই যে আর একবার ওই আপনার ফটোশপটা অন করেন তো, আচ্ছা আমি করতেছি ভাইয়া। টুলস এর নাম ভুলে গেলাম। আচ্ছা বলেন। আপু ওই যে ক্রপ টুলের ডান সাইডে যে টুল, ওই টুলের নাম কি যেন? এটা জি জি এটার উপরে ক্লিক করলে এমনি একটা এর নাম চলে আসবে মাউস দিলে। আমার এই টুলসটা ছিল না, এর আগে যে সফটওয়্যার কাজ করছি তাহলে এই সফটওয়্যারে এই টুলসটার কাজ করি নাই। বুঝতে আপু পারছেন? আর একটা ওই যে বইয়ের কাজ দেখালেন না যেটা ভাইয়া আপনি, এটা হচ্ছে ফ্রেম টুল। ফ্রেম, ওই এটা হচ্ছে পার্সপেক্টাস ক্রপ টুল। ওইটা আরেকবার দেখাবেন কি? অবশ্যই। এটা যে কোনো টুলস ধরেন, কোথায় পাবো এখন? বই হলে বেটার হয়। এটা কেটে দেই। এই বইটা নেই, এই যে এই বইটা আমরা আছে ব্যাক আছে তাই না? ফার্স্ট আপনারা বইটা জি খেয়াল আপু করুন, এই বইটা ব্যাক আছে। এই বইটা আমি সোজা স্ট্রেট করবো, তার জন্য কি করব, এখানে মাপ অনুযায়ী দেখুন। এখন আপনি ইন্টার চাপবেন, এই যে চলে আসছে। বইটা ছোট ছিল, এটা হচ্ছে এই জন্য ছোট, বোঝা যাচ্ছে না। বুঝতে পারছেন? আর আমি এর আগে যে জি বইটা আপু যেটা দিয়ে দেখাইছি সেটাতে হচ্ছে বইয়ের যে লেখাগুলা ছিল সেগুলা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল, এগুলাতে বোঝা যাচ্ছে না। এখন আর কিছু আপনারা এটা ট্রাই করুন, এক ব্যাকগ্রাউন্ড থেকে আরেক ব্যাকগ্রাউন্ডে আজকে নিয়ে যাবেন। তারপরে আমি আর যে 1 ঘন্টা সময় আছে ব্রেকের পর, মানে নামাজের পর, তখন আপনাদের ড্রপ শ্যাডো দেখাবো ব্লেন্ডের কাজ। বুঝতে পারছেন? জি আপু জি আপু আপু আমি এই কাজ কিতে অ্যাকাউন্ট করেছি। আলহামদুলিল্লাহ। পোর্টফোলিও দিবেন, পোর্টফোলিও কই? হ্যাঁ পোর্টফোলিও অ্যাড করবেন, সব অ্যাকাউন্টে পোর্টফোলিও অ্যাড করবেন। আমি আমার বিয়ান্স কাল এর আগেও দেখাইছি, আজকেও দেখাই। আমি বিয়ান্স অনেকদিন ই করি না, আজ কালকে ই করছি। আমি আজকে একটা আপনাদের ক্লাস নেওয়ার আগে আমি একটা লোগো শুধু অ্যাড করছি, এই যে এটা বিয়ান্স প্রোফাইল। এখানে আপনার ডিজাইন দেখবে, লাইক দিবে, তারপর হচ্ছে এখান থেকে আপনার ডিজাইন অর্ডারও দিতে পারে, বুঝছেন? এই দেখুন প্রজেক্ট ভিউ। আমার এই ডিজাইনটা দেখুন, একজন লাইক দিছে, 15 জন দেখছে। এটা 4 জন লাইক দিছে, 30 জন দেখছে, দেখছেন? আর জি এটা আপু একজন অলরেডি দেখছে। আমি এটা আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে এটা দিছি। তাহলে দেখুন এই আইডিটাতে কত সময়, মানে সবসময় অ্যাক্টিভ থাকে সবাই। বুঝতে পারছেন? আপু এটা কোন সাইটের? এটা বিহ্যান্স আপু, অ্যাডোবি আইডি, অ্যাডোবি বিহ্যান্স। আমি এটার নাম এটা দিয়ে রাখছি, সমস্যা নাই। যখন আমি ফার্স্ট খুলি তখন নাম এটাই দিছিলাম। আমি শিপারে যখন ক্লাস করি তখন এটার আইডি খুলি, তখন আমি এই পোর্টফোলিও গুলো দিছিলাম, তারপর আর কোনটা দেওয়া হয় নাই। আপু তো ইয়া দ্বারা এই নাম দ্বারা কি বুঝলেন? এটা সর্বনিম্ন ইয়া কি আর কি, নামের কি বলে এটাতে? এই যে আপনি যে ড্রিম ওয়ার্ল্ড নাম দিছেন প্রোফাইলে, তাৎপর্যটা কি আপু সেটা বোঝাতে চাচ্ছেন? তাৎপর্যটা কি আর কি? তখন তো কোনো নাম আমার মনে হচ্ছিল না যে কি দেয়া যায়, তখন আমি এটা দিয়ে রাখছিলাম। আপু নাম তো চেঞ্জ করা যায় তাই না? হ্যাঁ ওটা আপু ড্রিম, ওই জন্য আপু ড্রিম ওয়ার্ল্ড দিলে। তখন একটু একটু যা বলতেছিল ভাইয়ারা, কিন্তু পরে পুরাটাই অ্যাকাউন্ট সম্পর্কে তখন বলছিল না,
সেজন্য আর অ্যাকাউন্টটা আমি তখন আর করি নাই। আপনার ড্রিবেলে কিন্তু অনেক সময় ডিজাইন করে রাখলে তারা ওই ডিজাইন অনুযায়ী আপনাদের টাকা পেমেন্ট করে যখন ডিজাইনটা তারা নেয়। বুঝতে পারছেন? জি আপু। জি আপু। জি আপু। আপু এগুলা অ্যাবসেন্ট পরবর্তীতে প্রবলেম করবে না? প্রবলেম করি তাই না? আমাদের সময় আর 20 মিনিট আছে। আমি ড্রপ শ্যাডোটা একটু দেখাবো, তারপর আমরা কিন্তু কালকে একটা প্রজেক্ট করব। আনারসটা এখনো আছে, এটা আমরা ঝড়ে উড়ে যায়নি। কনাপু ক্লাসে অ্যাটেন্ড আসেন, ক্লাসে মনোযোগ দেন। হ্যাঁ আপু দিয়েছি, ওই জন্য তো দেখতে পেলাম। হ্যাঁ, আপনি আদার্স কথা বলতেছিলেন, এই জন্য আমরা এখন একটা ইম্পর্টেন্ট একটা জিনিস শেখাবো। এখানে লেয়ারের উপর আমি যে লেয়ারে কাজ করব সেই লেয়ারের উপরে ক্লিক করলে, এখানে ক্লিক করলে অপশন আসে, ব্লেন্ড অপশন আসে, এখানে ক্লিক করলেও আসে। এই যে দেখুন একটা অপশন আসছে না, ব্লেন্ড অপশন। আপু কোথায় ক্লিক করলেন আমি দেখতে পাইনি, তাড়াতাড়ি করে চলে গেছিল। আচ্ছা, এই যে এখানে এফএক্স এখানে করলেও হবে, আবার লেয়ার সিলেক্ট অবস্থায় এখানে ক্লিক করবেন। যদি এখানে ক্লিক করেন এ লেখার ওখানে, তাহলে লেয়ারের নাম চেঞ্জ হবে। আর যদি আপনি লেয়ারের মাঝে ক্লিক করেন তাহলে দেখুন এই লেয়ার মানে আপনার ফন্ট আপনি ডিজাইন চেঞ্জ করতে পারবেন। দেখুন এখন আপনি যে কোনো ডিজাইন দিতে পারবেন এই যে এখান থেকে, বুঝতে পারছেন? কম বেশ করতে পারবেন। আর যদি এখানে ক্লিক করেন তাহলে এটার নাম এডিট করতে পারবেন। লেয়ারের নামটা চেঞ্জ করতে। আর যদি এখানে ক্লিক করেন তখন ব্লেড অপশন মোড চলে আসবে, এই যে চলে আসছে। আরেকটা উপায় আছে, এই যে এখানে এফএক্স আরো আছে, এই দুটো আপাতত রাখেন, এই যে চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্লেন্ড অপশন। আমরা ব্লেন্ডের এইগুলা আমরা আরেকদিন শিখবো। আমরা আজকে ড্রপ শ্যাডো, ইনার গ্লো এইগুলো আগে দেখে নিই, তাই না? হ্যাঁ, এই যে এখানে ড্রপ শ্যাডো দিলে দেখুন এখানে ড্রপ শ্যাডো প্লাস চিহ্ন দিলে কিন্তু অনেকগুলো আসে, 2-3টা ড্রপ শ্যাডো। যদি আপনাদের কখনো এরকম প্রবলেম হয় যে দেখছেন যে আপনাদের এগুলা অনেকগুলো আছে, তখন আপনারা যাবেন এই যে এখানে এফএক্স লেখা আছে, এফএক্স এ ক্লিক করার পর রিসেট টু ডিফল্ট লিস্ট এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন আগের অপশনে চলে আসছে, ড্রপ শ্যাডো একটাই আছে। ড্রপ শ্যাডো ক্লিক করার পর দেখবেন এরকম একটা বক্স আসছে, ড্রপ শ্যাডো। আচ্ছা, আমি এটা একটু সরায় দেই। আমি এটা এদিকে রাখলাম যাতে আমি বুঝতে পারি। আপু নেট প্রবলেমের জন্য আমি একটু দেখতে পারিনি, আপনি এটাকে আরেকবার বলবেন একটু? হ্যাঁ, ড্রপ শ্যাডো এফএক্স এ যাবেন, এফএক্স থেকে প্রথম থেকে আপু, হ্যাঁ বলেন এবার। এগুলো হচ্ছে আমরা ড্রপ শ্যাডো দেওয়ার জন্য আমরা প্রথমে লেয়ার সিলেক্ট করব। আমরা এই লেয়ারে কাজ করব, টেক্সট আলাদাভাবে লেয়ার আছে টেক্সট লেখা, এই যে এফএক্স আমরা এখানে ক্লিক করলে আমাদের অপশন আসবে, এই যে ব্লেন্ড অপশন। আমরা এখানে যাব, এই যে ব্লেন্ড অপশনে আমরা কি করব, আমরা এটার পরে পরে আরো কিছু আমরা এইটার কাজ পুরোপুরি দেখব। আমরা আজকে ড্রপ শ্যাডোর কাজটা দেখব। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর দেখুন একটা বক্স আসছে, ড্রপ শ্যাডো, এখানে ড্রপ শ্যাডো স্ট্রাকচার, ড্রপ শ্যাডোর স্ট্রাকচার, এটা কোয়ালিটিটা পরে দেখবো। আমরা আগে ড্রপ শ্যাডোটা দেখে নিই, তাই না? এই ড্রপ শ্যাডো মাল্টিপ্লেতে আছে, যদি আপনি স্ক্রিনে কিংবা স্ক্রিন আছে স্ক্রিনে যদি দেন, এটা হচ্ছে আপনার কালার, যে ড্রপ শ্যাডোটা থাকবে ওটার যে ড্রপ কালো শ্যাডোর মতো পড়ে, তাই না? সেটা হ্যাঁ, সেটা এটা স্ক্রিন দিলে আমরা সেই কালারটা দেখতে পারবো না, সেজন্য আমরা মাল্টিপ্লেতে রাখছি। মাল্টিপ্লেতে রাখলে পরে বেটার হবে। এখানে আমরা ড্রপ শ্যাডো কালার চেঞ্জ করতে পারি, যে কোনো কালার দিতে পারি। এটা অপাসিটি, সরি এটা শ্যাডোর অপাসিটি আমরা চাইলেই বাড়াতে পারি।
দেখুন আমরা যখন বাড়াইছি তখন এই পাশ দিয়ে লাল ধরনের একটা আবার আসছে। জি শ্যাডো আসছে, ক্লিক করে দেখেন এই যে আসছে, তাই না? হ্যাঁ আপু। জি আপু। আর এটা হচ্ছে অ্যাঙ্গেল, আমরা কোন অ্যাঙ্গেলে শ্যাডোটা নিব সেই অ্যাঙ্গেল। দেখুন এটা এই অ্যাঙ্গেলে চলে আসছে। অ্যাঙ্গেলে ছিল আমার মনে নেই, আপনাদের মনে আছে? ইলিস্ট্রেটরে দেখতাম একটা অ্যাঙ্গেলই মনে হয় আসতো আপু, তাই না? হুম। আর এই যে ইউজ গ্লোবাল লাইট, এটা আমরা পরে দেখাবো, আজ আমরা এটারও কাজ আছে, পরে একটা কাজ আছে, এটা আমরা পরে দেখি, আগে এগুলা এটা হচ্ছে শ্যাডো, আমরা ডিসটেন্স, এটার শ্যাডো ডিসটেন্স কতটা হবে সেটা আমরা এটাতে মাপ করতে পারবো, বুঝছেন? আর এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে যতটা বাড়াচ্ছে এটার স্পিড বাড়তেছে। আর এটা হচ্ছে সাইজ, শ্যাডোর হচ্ছে সাইজ, ব্লার, মানে শ্যাডোটা কি কতটুকু ব্লার হবে সেটা আমরা এই সাইজ অনুযায়ী দেখতে পারবো, বুঝতে পারছেন? জি আপু। এই দেখুন অ্যাঙ্গেল চেঞ্জ করলে শ্যাডো কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায়, হচ্ছে শ্যাডো অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। জি আপু। জি। আর এটা হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটি বলতে আমরা এই যে কন্টার, আমরা শ্যাডো, এটা হচ্ছে লিনার সাইজ আছে, এটা এখানে অনেকগুলা সাইজ আছে, আপনারা যেটা সাইজ দেখবেন, দেখুন এখান থেকে চেঞ্জ হচ্ছে, আমরা লিনার সাইজ আপনার বোঝায়। এখানে লিনার সাইজে আমাদের এই যে নিচের একটা অংশ দেখতেছেন, এর উপরে যদি আপনি ক্লিক করেন একটা বক্স আসবে, এইটা হচ্ছে লাইট আর এটা হচ্ছে ডার্ক সাইড, শ্যাডোর যে লাইট সাইড আর ডার্ক সাইড থাকে সেটা আপনারা চাইলে এখান থেকে এটা ডিজাইন চেঞ্জ করতে পারেন, এডিট করতে পারেন। আপনি যদি এটা নিচে নামায় দেন, দেখুন এটা ডার্ক সাইড হয়ে গেছে, মানে পুরো আনভিজিবল হয়ে গেছে, তাই না? এটা ফুল লাইট সাইডটা আছে আর ডার্ক সাইডটা এই বাইরে দিয়ে একটুখানি আছে। আপনার অনেক সময় দেখা যায়, এটা আমি ক্যান্সেল দিয়ে দিলাম, এখান থেকে আপনারা শ্যাডো বিভিন্ন স্টাইলের, শ্যাডো কোন স্টাইলের, লাইট কোন দিকে কিংবা ডার্ক সাইড কোন দিকে দিতে চান সেটা দিতে পারবেন, দেখছেন? জি আপু। আলাদা 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 আমার মতে লিনারটা বেটার, লিনারটা দিলে পরে এটা পুরো সাইজটা ঠিক থাকবে, এটাই ভালো লাগতেছে। হ্যাঁ। আর যদি এই কাজটা ধরেন আপনার এই কাজটা করছেন, আপনি এখানে ইনার গ্লোতে যেতে চান, ডার্ক শ্যাডো আপনার দরকার নাই, আপনার ইনার শ্যাডোতে যেতে চান, তখন আপনি কি করতে পারেন, রিসেট টু ডিফল্ট দিবেন, রিসেট টু ডিফল্ট দিলে পরে সব আগের মতো হয়ে যাবে, বুঝতে পারছেন? আর আমি ইউজ গ্লোবাল এইটারটা আমি দেখা দিই একবার, আবার ভাই আপনি তো এটা জানেন তাই না, পারেন? আমরা এটা পারি বলতে এই জায়গায় কাজ, হ্যাঁ কাজটা একটু করছি এখানে, কিছু কিছু আপনি বই দেন। আমি এটা আপাতত দিলাম, এটা ওকে করলাম, এখন আমি এই লেয়ারে একটা অবজেক্ট নেব, আপনারা মার্কেট প্লেসে কাজ করেন, হ্যাঁ আমরা এই লেয়ারে এখন এখান থেকেও আপনারা চাইলে ড্রপ শ্যাডো দিতে পারেন, এই ব্লেন্ড অপশনে সবগুলাই এই অপশনের প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট, বুঝতে পারছেন? এই দেখুন চলে আসছে, সব সেম ভাবে চলে আসছে। দেখুন আমি রিসেট টু ডিফল্ট দেই নাই দেখি, এটা যখন অন করছি তখন অটোমেটিক্যালি এই অপশনটা চলে আসছে না? জি আপু। আমার কিন্তু ইউজ গ্লোবাল লাইট এটা অন আছে,
আমি এটা ওকে করে দেই। ওকে করে দেওয়ার পর আমরা তো জানি তাই না যে যখন আমরা একটা লেয়ারে কাজ করলে পরে অন্য লেয়ার কাজ করে না তাই না। এই লেয়ারে আমরা ইফেক্টে আবার যাব, ড্রপ শ্যাডোতে যাওয়ার পর যদি আমরা দেখুন এই দেখুন আমরা যদি অ্যাঙ্গেল চেঞ্জ করি আমার কিন্তু আছে এটা কিন্তু লেয়ার, দেখুন লেয়ার কিন্তু আমার এই উপরেটাই কিন্তু যেখানে সেটাই একটু লেয়ার সিলেক্ট করা আছে, এটা কিন্তু সিলেক্ট করা নাই। কিন্তু আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করলে প্রত্যেকটার অ্যাঙ্গেল দুইটারই অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে তাই না। জি এটা হচ্ছে ইউজ গ্লোবাল লাইট, এটা করা আছে, এটা ক্লিক করা আছে, এটা ওপেন আছে, এই জন্য আমাদের এই প্রবলেমটা হচ্ছে। আমি যদি এটা উঠায় দেই দেখুন আমি শুধু যেটার যে বৃত্তটা চাইবো যে এটার শ্যাডো অন্য সাইডে পড়বে সেইটারই শুধু কাজ করবে। আর যদি এটা ওপেন থাকে, এই যে ওপেন থাকলে পরে সব যে কয়টা আপনি শ্যাডো দেবেন যতগুলা শ্যাডো দেবে সবগুলার একই মাপে যাবে শ্যাডো অ্যাঙ্গেল। তাহলে আপনাদের কি এটা উঠায় দেওয়া উচিত না? জি আপু। আমি এটা রিসেট দিয়ে দিলাম, রিসেট ডিফল্ট এটাও দিয়ে দেবো। এটারে রিসেট ডিফল্ট দিয়ে দিলাম। এখন হচ্ছে এটার আমি কালার চেঞ্জ করে নেই, এই কালারটা দিলাম। আমি এই কালারটার ইনার কি অন ভাইয়া বলেন আরেকবার বলেন ভাই। ইনার গ্লো এটার মানে কি বলেন? ইনার গ্লো, হ্যাঁ ভিতর দিক দিয়ে একটা মানে গ্লো করবে। হ্যাঁ আমরা গ্লো তো যে কালারটা দিব ভিতর দিক দিয়ে একটা মানে লাল কালার দিলে লাল লাল একটা আভা আসবে। হ্যাঁ আমরা নীল কালার দিছি, এটা নীল স্কিন আছে, স্কিন কালার আমরা দিব না, আমরা মাল্টি করব। মাল্টি করলে পরে আমরা বুঝতে পারবো। এই যে এখানে প্রিভিউ দেয়া আছে, আমরা যখন এটাতে কোনো কাজ করব তখন এইটাতে শো করবে। এটা অপাসিটি যদি আমরা বাড়ায় দেই, লাল কালার দিলে বেটার বোঝা যায়, নীল কালারে বোঝা যায় না। হ্যাঁ বোঝা যায়। হ্যাঁ এটা তো অবজেক্টই তো নীল কালার আছে, এখন তো বোঝা যাওয়ার কথা না আপু। না এটার হচ্ছে আমরা এইটা লাল কালার দিতে হবে। হ্যাঁ দেখুন আপনারা কি দেখতে পাচ্ছেন এটা ভিতর থেকে এই যে এই দিক থেকে এই হচ্ছে, এটার অপাসিটি যদি আমি বাড়ায় দেই এই যে দেখতে পাচ্ছেন। জি আপু। আপনারা এগুলা সবগুলা ট্রাই করবেন। এটা ইনার শ্যাডো আছে ভিতর থেকে, কালার ওভারলে এটা আপনাদের দেখায়, এখানে গ্রেডিয়েন্ট ওভারলে আছে। আপনাদের তো টাইম শর্ট আজকে, আমি শুধু কালার ওভারলের একটা দেখাই। এটা দেখাই, এটার আমরা দিব। আর মাত্র আপনাদের 6 মিনিট আছে বুঝছেন, কালার ওভারলে। হ্যাঁ আপু সমস্যা নাই, আপনি এটাই দেখান। এই দেখুন আমি যখন এটা দিছি ইফেক্ট দিছি, এটা কালার কই গেছে বলতে পারবেন? এখানে কিন্তু লেয়ারে দেখেন এটা কালার কিন্তু ঠিকই আছে। ওভারল্যাপ হয়ে গেছে। হ্যাঁ নরমাল আছে এই জন্য। মাল্টিপল দিতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এর আগেও দেখছি কালার টোন, লাইটিং, লিনার বান, পুরাটা কালো হয়ে গেছে। শুধু এখানে যে অবজেক্ট
লাইট কালারটা আছে সেটা শুধু হচ্ছে দেখা যাচ্ছে, দেখছেন? আমরা এই সবকিছু নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমাদের ক্লাস তো আজকের মতো শেষ, আপনারা এই সবগুলো একটু ট্রাই করবেন। এটা কিভাবে আনবেন জানেন তো, তাই না? এখানে গ্রেডিয়েন্ট আছে, এই সব কিছু দিয়ে আপনারা এই করবেন। এখানে কালার বেশিতে কিন্তু করে নেবেন, এই যে এখান থেকে কালার করা যাবে। আমার মতে গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে ইলাস্ট্রেটর গ্রেডিয়েন্টটা বেটার থেকে। জি আপু, ইলাস্ট্রেটরই সহজ। এই কথাটা আমি প্রথম এই স্মুথ মানে কাজ করে স্মুথ একটা ভাব পাওয়া যায়। হ্যাঁ, অনেক কিছুই ভালো ইলাস্ট্রেটরের। এটা খুবই